ঘড়ির কাঁটা যখন ৫টার ঘরে দিল্লি প্রেস ক্লাব তখন সজাগ। সাংবাদিকরা ক্যামেরা তাক করে রেখেছে, প্রত্যাশা করছে তীব্র শব্দে ফেটে পড়বে একটি সত্য যা বদলে দিতে পারে উপমহাদেশের দুটি দেশের সম্পর্কে নতুন অধ্যায়। অথচ দর্শক, আপনি জানেন সংবাদ সম্মেলন শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে সব কিছু থমকে গেল। বাতিল কোনো ঘোষণা ছাড়াই। আপনি ভাবছেন কোনো কারিগরি সমস্যা, কোনো জরুরি রাজনৈতিক সিদ্ধান্ত? না, এর পেছনে লুকিয়ে আছে ভারত সরকারের একটি অনুচ্চারিত অবস্থান, একটি অনাগ্রহ যেটা বাংলাদেশ ভারতের কূটনীতিতে এক নতুন সংকেত। এই ভিডিওর পুরোটা কেন দেখবেন? প্রথমত আপনি বুঝতে পারবেন কিভাবে কূটনীতিক অঙ্গনে নীরবতা ও শক্তিশালী বার্তা হতে পারে। দ্বিতীয়ত জানতে পারবেন দিল্লিতে কিভাবে একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা আন্তর্জাতিক মঞ্চে তোলা হচ্ছিল। তৃতীয়ত আপনি জানবেন এমন এক সংগঠনের কথা যার অস্তিত্ব নিয়েই রয়েছে বড়সড় প্রশ্ন। আর ভিডিওর একবারে শেষে এমন এক চমক আছে যা জানলে আপনি কেবল অবাকই হবেন না, ভেতরে ভেতরে ভাববেন, তাহলে এত কিছু হলো আসলে কার জন্যে? তাই পুরো ভিডিওটা দেখুন। আর বিশ্লেষণে যাওয়ার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এমন খবরের ভেতরের খবর পেতে। চলুন উন্মোচন করি আড়ালের অজানা ঘটনা। দিল্লির প্রেস ক্লাবে, সময় বিকাল 5:30। সংবাদ সম্মেলনের ব্যানারে লেখা বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ। সংগঠনটি অস্তিত্বহীন হলেও আমন্ত্রণপত্রে লেখা ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, ডাক্তার হাসান মাহমুদ, আসাদুজ্জামান খান কামাল, নফেল। তালিকাটা দীর্ঘ। বিষয় গোপালগঞ্জে সেনাবাহিনীর কথিত নৃশংসতা এবং জুলাই গণহত্যা। প্রচারণা এতটাই জোরালো ছিল যে দিল্লির সাংবাদিক মহল কৌতূহলে তটস্থ। চলুন দেখি এরপর কি ঘটেছিল। দিল্লিতে তখন খবর ছড়িয়ে পড়ে, বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এই সংবাদ সম্মেলন দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে দিল্লির কূটনীতিক মহলে আলোচনার ঝড় ওঠে। ভারত কি সরাসরি বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে সমর্থন দেবে? কিন্তু ভারতের বার্তা পরিষ্কার, আমরা নিরপেক্ষ কোনো পক্ষ নেই না। একাধিক কূটনীতিক সূত্র জানায়, শুরুতে সম্মেলনের অনুমতি দিলেও বা মিললেও শেষ মুহূর্তে দিল্লি থেকে আনুষ্ঠানিক অনাগ্রহ জানানো হয়। অর্থাৎ ভারতের নীতি নির্ধারকরা এটা চাননি। চলুন দেখি এরপর কি হয়েছিল। আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী সংবাদ সম্মেলনের ঠিক আগ মুহূর্তে উপস্থিত সাংবাদিকদের জানান, সংবাদ সম্মেলন হচ্ছে না, কারণ ঢাকায় মাইলস্টোন ট্র্যাজেডিতে শিশুসহ 32 জনের মৃত্যুর কথা তুলে ধরে মানবিক কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে দাবি। কিন্তু দর্শক, আপনি জানেন মোহাম্মদ আলী সিদ্দিকীর পরিচয়ও বিতর্কিত। তিনি একসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন, কিন্তু 2020 সালে বহিষ্কৃত হন নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য। তিনি যে সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করেন, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ, সে নামে কোনো সংগঠনের অস্তিত্বই পাওয়া যায়নি। মানবাধিকার কর্মীরা বলছেন এ নাম আগে কখনো শুনেননি। চলুন দেখি এরপর কি হয়েছিল। এই পুরো ঘটনা প্রবাহে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা কি দিল্লিতে গিয়ে ভারত সরকারের কাছ থেকে মন্তব্য আদায়ের চেষ্টা করেছিলেন, নাকি সংবাদ সম্মেলনের মঞ্চ ব্যবহার করে ভারতের নীরব সমর্থন পাবার কৌশল ছিল? ভারত তাতে সাড়া দিল না, বরং স্পষ্ট বার্তা দিল তারা আর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির দায় নিতে চায় না। ঠিক এমনই ভাবটা। দর্শক, শুরুতেই বলেছিলাম এই ভিডিওর শেষে এমন একটা চমক থাকবে যা জানলে আপনি চমকে যাবেন। জানেন সেটা কি? একটি সূত্র জানিয়েছে, ভারত সরকারের এই অনাগ্রহ কিন্তু শুধু সংবাদ সম্মেলনের দিকে না, বরং সামগ্রিকভাবে এক বড় বার্তা দিচ্ছে। দিল্লি এখন আর একটি দলের সরকারকে পৃষ্ঠপোষকতা দিতে চায় না। কূটনীতিক মহলে এখন আলোচনা। দিল্লি নীরব থেকে বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশের গণতন্ত্র, জনসমর্থন আর আভ্যন্তরীণ ভারসাম্য এখন নিজেরাই সামলাক। তাদের তরফে আর সহযোগিতা নয়, এখন কেবল পর্যবেক্ষণ। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কেমন কূটনীতিক কৌশল নেবে? দিল্লির দরজা কি চিরতরে বন্ধ হয়ে গেল, নাকি আবারও কোনো নতুন নাটক অপেক্ষা করছে?
আপনার মতামত দিন কমেন্টে, ভিডিওটা শেয়ার করুন যেন অন্যরাও ভাবতে পারে রাজনীতি শুধু মঞ্চের না, এর পেছনে আছে নিঃশব্দ খেলা। দেখা হবে পরের ভিডিওতে এক নতুন উন্মোচনের সাথে। ভালো থাকুন, সচেতন থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।